প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে। মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী একথা বলেন। এর আগে বন্যা পরিস্থিতি ও টানা বর্ষণের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় রাজপথ পরীক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে। সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সন্ধ্যা 6:45টার দিকে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় ৮ আসামির মধ্যে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ও খালাস পাওয়া আসামিরা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ঘটনার প্রায় ৬ বছর পর এই মামলার রায় দেওয়া হল। আলোচিত এই মামলায় ভুক্তভোগী দম্পতি এবং ফরেনসিক চিকিৎসক সহ ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। ডিএনএ টেস্টেও ধর্ষণের প্রমাণ মিলেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। টানা কয়েকদিনের ভারী বর্ষণ আর মেঘলা আকাশের পর অবশেষে মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন স্থানে সূর্যের দেখা মিলেছে। প্রায় ৬ দিন পর রোদ ওঠায় কিছুটা স্বস্তি ফিরলেও বৃষ্টি কমে যাওয়ায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর তাপমাত্রা বেড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। গত ৫ জুলাই থেকে বঙ্গোপসাগরের নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অন্তত ১১টি জেলায় বন্যা হয়। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, রোদ উঠলেও বর্ষার আমেজ এখনই কাটছে না। চলতি মাসে সাগরে আরও অন্তত ২টি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার প্রথমটি ১৬ জুলাই এবং দ্বিতীয়টি ২৪ জুলাই আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ আরও বাড়িয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে ২টি জ্বালানি তেলবাহী সুপার ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওমান জলসীমায় এই হামলায় জাহাজের এক ভারতীয় ক্রু নিহত এবং আরও ৮ জন ক্রু গুরুতর আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে এক পোস্টে নিশ্চিত করে জানিয়েছে, মুম্বাসা এবং আল বাহিয়া নামের ২টি ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরবর্তীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হামলার সত্যতা স্বীকার করে দাবি করে, মার্কিন উস্কানিতে নেভিগেশন বন্ধ রেখে বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজ দুটিতে আঘাত করা হয়েছে। জবাবে মঙ্গলবার রাতেও ইরানের বুশেহর, বন্দর আব্বাস ও খুজেস্তান প্রদেশের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অপরদিকে বাহরাইন ও কুয়েতের মার্কিন আকাশসীমা ও সেনা আবাসন লক্ষ্য করে বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে তেহরান। মঙ্গলবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। তবে মাঠের মহারণের আগেই শুরু হয়েছে দুই কোচের মাইন্ড গেম। নিজেদের আন্ডারডগ আর স্পেনকে ফেভারিট বলে দাবি করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তার দাবি, স্পেনের আক্রমণ ও রক্ষণ দারুণ। তবে দেশমের এই মনস্তাত্ত্বিক ফাঁদ সরাসরি উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার সাফ কথা, ফেভারিট তকমায় কিছুই যায় আসে না। সবশেষ দুই দেখাতেই ফরাসিদের হারিয়েছিল স্পেন। তবে ফ্রান্সের দ্রুতগতির আক্রমণ নিয়ে স্প্যানিশ কোচ সতর্ক। এমবাপ্পেকে দানব মানলেও স্পেনের ইয়ামালকে সেরা মানছেন তিনি। অন্যদিকে ফরাসি কোচ দেশম নিশ্চিত করেছেন, চোট কাটিয়ে সেমির জন্য শতভাগ ফিট ফরাসি অধিনায়ক এমবাপ্পে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।